হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে দুটো গান নিয়ে কথা বলবো। আমাদের প্রজাপতি 2 এর 4 নম্বর গান, যেটা একটা পুজো সং আর কি, যে গানটার নাম হচ্ছে মা এসেছে, এবং নারীর চরিত্র বেজায় জটিল, আমাদের অঙ্কুশ হাজরার আপকামিং ছবি, যেটা জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে আর কি। এই ছবির ফার্স্ট সং রিলিজ করেছে, যে গানটার নাম হচ্ছে কাটা ফুটেছে। তো এই দুটো গান কেমন লাগলো আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত যে গানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রজাপতি 2 এর গানটা, যার নাম হচ্ছে মা এসেছে। দেখো, সত্যি বলতে এর আগেও আমরা এই কম্বিনেশনে, মানে আমাদের দেবদা এবং আমাদের জিৎ গাঙ্গুলির কম্বিনেশনে এর আগে এমন কিছু পুজোর ট্র্যাক পেয়েছি যেগুলো আমাদের কাছে এভারগ্রিন হয়ে থাকবে, মানে অল টাইম ব্লকবাস্টার বলতে পারো। যেরকম ঢাকের তালে পরাণ যায় জ্বলিয়ার ট্র্যাকটা ছিল, তারপরে এলো যে মা, চ্যালেঞ্জ 2 এর গানটা। এই যে দুটো গান, মানে আমরা যখনই পুজো সং নিয়ে কথা বলি এই গানগুলো লিস্টে থাকবেই, ঠিক আছে। বাট সত্যি বলতে সেরকম একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল, সেরকম একটা প্রত্যাশা ছিল আর কি প্রজাপতি 2 এর মা এসেছে গানটা নিয়ে বা পুজোর সংটা নিয়ে। বাট আলটিমেটলি সত্যি বলছি, ওই জায়গাটা ম্যাচ করতে পারিনি বা ওই প্রত্যাশা পূরণ করতে পারিনি। সত্যি বলতে অনেস্টলি বলছি, এই গানটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। কিছু প্রবলেম গানটার মধ্যে রয়েছে। দেখো, লুক অ্যান্ড ফিল তো খুবই ভালো লাগছে, মানে পুজোর পুরোটাই একটা পুজোর একটা প্যান্ডেলের স্যুট এবং সেরকমই ডিজাইন করা, দেখতে খুবই ভালো লাগছে, বেশ কালারফুল ছিল বিষয়টা। বাট মিউজিকটা সেরকম গেল না জিৎ গাঙ্গুলির কাছ থেকে এইবার। সেরকম গান কিন্তু আমরা পেলাম না। সত্যি বলতে প্রজাপতি 2 এর ফার্স্ট 3টে সং আমার ভালোই লেগেছিল, ঠিক আছে। তার মধ্যে টাইটেল ট্র্যাকটা বেশি ভালো লেগেছে আমার, কিন্তু এই ট্র্যাকটা সেই জায়গায় যেতে পারলো না, ঠিক আছে। সত্যি বলতে পুজো সং আসবে সেটা নিয়ে সবসময় একটা এক্সাইটমেন্ট কাজ করে, ঠিক আছে, সব ক্ষেত্রেই। বাট সেটা আর সেভাবে ম্যাচ করতে পারিনি, সেটা সেই জায়গাটা ম্যাচ করতে পারিনি। এটা আমি আগেই বলে রাখি যে আমি কোনো রকম গান বিশেষজ্ঞ বা সঙ্গীত বিশেষজ্ঞ নই, ঠিক আছে। অ্যাজ অডিয়েন্স গানটা আমার কাছে সেভাবে ওয়ার্ক করেনি, আমার পছন্দ হয়নি। এই গানের মধ্যে এমন কিছু পয়েন্ট রয়েছে সেগুলো আমার মনে হয় আরো বেটার হতে পারতো। এই গানে যেরকম মিউজিক হয়েছে বা যেরকম লিরিক্স হয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু সেই সামঞ্জস্যতাটা দেখতে পেলাম না, সিরিয়াসলি। এবং এই গানটার মধ্যে এমন এমন কিছু জায়গাও রয়েছে, এমন এমন কিছু পয়েন্ট রয়েছে, সেখানে দেখবেন মিউজিক এবং বা বিট ধরতে পারেন এবং লিরিক্সের মধ্যে সেই ম্যাচিংটা নেই, ঠিক আছে। আগে পরে হচ্ছে বিষয়টা, সিঙ্ক্রোনাইজ হচ্ছে না সেভাবে। তো তোমরা গানটা একটু ভালো করে শুনলে বুঝতে পারবে, ঠিক আছে। এবং লিরিক্সের কাজ নিয়ে যদি আমি বলি, লিরিক্স কিন্তু আহামরি কিছু হয়নি, মানে ঢাকের তালে বলো বা এলো যে মা বলো, এই গানগুলো সত্যি বলতে এতটা কাছের লাগে গানগুলো শুনলে, কারণ পুজোর গান মানেই তো আমাদের কাছে, মানে বাঙালির কাছে সেটা অনেক কাছের হয়। তো লিরিক্স গুলোর মধ্যে যেরকম একটা মানে কি বলে, একটা টান ছিল, একটা কানেকশন ছিল, এই এই গানের লিরিক্সের সাথে সেটা হচ্ছে না, কিন্তু সেইভাবে কানেকশনটা তৈরি হচ্ছে না। এবং এই গানটা গেয়েছেন আমাদের কুমার শানু। অবশ্যই তিনি বড় মাপের একজন সঙ্গীত শিল্পী, এটা মানতেই হবে, আমাদের খুবই পছন্দের একজন সঙ্গীত শিল্পী কুমার শানু, এটা ঠিক কথা। এবং এই গানটা তাকে দিয়ে গাওয়ানো হয়েছে, এটাও ঠিকই আছে, কিন্তু সেটা মিঠুনদার জন্য সুইটেবল ছিল আমার যেটা মনে হয়, তার লিপসিং এই ওয়ার্ক করতো। আমার মনে হয় দেবদার জন্য অন্য একটা মানে আর্টিস্টকে দিয়ে যদি গাওয়ানো যেত, যদি ধরুন ঈশান মিত্র যে আছে তাকে দিয়ে যদি গাওয়ানো যেত, এটা বেস্ট হতো আর কি। কারণ রিসেন্ট টাইমে ঈশান মিত্র খুব ভালো গান গাইছে আর কি দেবদার সিনেমাগুলো। এছাড়া আমরা যদি এই গানের ভিডিওটা নিয়ে কথা বলি, গানের ভিডিওর মেকিংটাও কিন্তু খুব ভালো হয়েছে। আমি আগেও বললাম যে বেশ কালারফুল একটা ব্যাপার রয়েছে, লাইটিং এর ইউজ বেশ ভালো, ওয়েল ডিজাইনড আর কি। পাশাপাশি দেবদাকেও খুব ভালো লাগছে, মিঠুনদাকেও এরকম একটা লুকে পাঞ্জাবি পরে, আমাদের দেবদাকেও সেরকম পাঞ্জাবি পরে লাগছে, মানে লাল রঙের। তো বেশ ভালোই লাগছে আর কি দুজনকেই, আমাদের অনুমেঘা কাহালি। আর দেবদাকে আমরা এখানে এই গানটার মধ্যে নাচ করতে দেখতে পাচ্ছি অনেকদিন পরে আর কি, দেবদাকে সেরকম মুডে দেখতে পেলাম আবারও খাদানের পরে। তো যাই হোক, ওভারঅল বেশ ঠিকঠাকই ছিল আর কি, মানে মেকিংটা। বাট গানটা আমার কাছে সেভাবে ওয়ার্ক করে। যাই হোক, এবার আমরা কথা বলবো অঙ্কুশ হাজরার আপকামিং ছবি নারীর চরিত্র বেজায় জটিলের প্রথম গানটা নিয়ে। তোমাদেরকে বলে রাখি যে একই দিনে কিন্তু দুটো গান রিলিজ করেছিল, দেবদার এবং অঙ্কুশদার ছবি, ঠিক আছে। বাট অনেস্টলি এই দুটো গানই কিন্তু আমার জন্য সেভাবে ওয়ার্ক করেনি। এক্সপেকটেশন অন্যরকম ছিল, প্রত্যাশাটা অন্যরকম ছিল, বাট সেটা ম্যাচ করতে পারেনি। অঙ্কুশ হাজরার এই ছবিটা যে গানটা হয়েছে কাটা ফুটেছে, আমি যখন টিজারটা শুনেছিলাম আর কি, এই গানের দুদিন আগেই আর কি টিজারটা মুক্তি পেয়েছিল, প্রথম ঝলকটা, আমার কিন্তু ভালো লেগেছিল, ঠিক আছে। এবং সেখান থেকে একটা সেরকম একটা এক্সপেকটেশন তৈরি ছিল যে অঙ্কুশ হাজরার প্রিভিয়াস যে গানগুলো আমরা পেয়েছি, নাচের যে গানগুলো, যেরকম হরিক দিন তো গেল সন্ধ্যা হলো, বা তার আগে বাংলাদেশের মেয়ে, ওই টাইপের একটা ভাইব ছিল গানটার মধ্যে, ঠিক আছে। এবং আমি আমি এটা মনে করছিলাম যে হয়তো সেরকম কিছু ট্র্যাক অনেকদিন পর আবার পেতে চলেছে আর কি, মানে অঙ্কুশ পুরনো অঙ্কুশকে ফিরে পেতে চলেছে। বাট আলটিমেটলি গানটা কিন্তু সেরকম হলো না। হ্যাঁ, মানে গানটা যখন পুরোটা শুনলাম, সত্যি বলতে একদম মানে আর মুড ফ্রেশ হলো না। তবে একটা কথা বলে রাখি যে হয়তো সেই প্রত্যাশাটা পূরণ করতে পারিনি, এ কথা ঠিকই। বাট গানটা খুব খারাপও হয়নি, ঠিক আছে। শুনতে হয়তো ভালো লাগছে।
এরপর আরেকটা কথা বলে রাখি যে এই গানটার মেকিং এর দায়িত্বে একদম যারা যারা ছিলেন সবাই বলতে পারো নিউ কামার, কারণ আমি এর আগে কারোর নাম এইভাবে শুনিনি আর কি এর আগে। যেরকম এই গানটাকে গেয়েছেন বিশো, গানটার ফিমেল সিঙ্গার হচ্ছেন রুবাই, গানটার লিরিক্স দিয়েছেন হচ্ছে রিজু দাস। ঠিক আছে, মানে সবাইকে আমি নতুন নতুন নাম দেখছি আর কি, এর আগে সেরকম দেখিনি। হয়তো গেয়েছেন অনেক গানই, এটা ঠিক কথা। গানের ভিডিওটা নিয়ে যদি কথা বলি, সত্যি বলতে ভিডিওর মেকিংটা আমার খুব ভালো লেগেছে। ওয়েল ডিজাইন, ওয়েল মেকিং, এবং সত্যি বলতে লোকেশন গুলো খুব ভালো লাগছিল এবং কালারফুল একটা ব্যাপার রয়েছে গানটার মধ্যে। পাশাপাশি এই গানটার স্টার্টিংটা যেরকম ছিল না, আমরা সম্বলপুরে একটা গান রিসেন্টলি খুব ভাইরাল হয়েছিল যেটা আলতা মাকি গানটার নাম ছিল, স্টার্টিংটা কিন্তু ওরকম লাগছে, মানে ওরকম একটা ভাইব রয়েছে গানটার মধ্যে। ঠিক আছে, তো সেখানে খুব ভালোই লাগলো। আর পাশাপাশি আমাদের অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা দি দুজনকে খুবই ভালো লাগছিল। ঐন্দ্রিলা দিকে বেশ ভালো লাগছে গানটার মধ্যে, দেখতে খুবই ভালো লাগছে। ওভারঅল খুবই ভালো ছিল আর কি ভিডিওর মেকিংটা। এবার দেখা যাক যে আগামী গানগুলো কেমন হয়। তো যাই হোক, এই ছিল বলার। এই দুটো গান নিয়ে তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটার সাথে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ। টাটা।